লামায় গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু। বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২৭ বছর বয়সী এক পর্যটক নিখোঁজ হন, যার নাম মোহাম্মদ সোহান বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, প্রায় ২২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ওই পর্যটক ডুবে যান। এর আগে সে এবং তার বন্ধু মোহাম্মদ শাকিল স্থানীয় এক রিসোর্টে ২ অক্টোবর অবস্থান করেন। ঘুরতে এসে শখের বশে তারা নদীতে গোসল করতে নামে দুপুরবেলা। কিছুক্ষণ গোসল করার পর শাকিল সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সোহান স্রোতে তলিয়ে যান এবং নিখোঁজ হয়ে যান। আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান? স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন। নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক ৫৫০ ইউরো থেকে, আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি। শতভাগ গ্যারান্টেড ভিসা, সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত। দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন A to Z ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে। আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। সোহানের নিখোঁজের খবর জানাজানি হলে দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ১৮ থেকে ২২ ঘন্টা বহু খোঁজাখুঁজির পর গত ৩ অক্টোবর সকাল ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে জানা যায়, উদ্ধারের সময় এই লাশ প্রায় ৪০ ফুট গভীরে পানির নিচে নিমজ্জিত অবস্থায় ছিল। উদ্ধারকালে লামা পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয় পর্যটন সংগঠনের নেতৃবৃন্দ ও কৌতূহলী জনগণ উপস্থিত ছিলেন। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়। জানা যায়, আবু হান্নান সরকারের ছেলে সোহান আল মাফি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রশাসন বিভাগের ১৬-১৭ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। পরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় তথা এনজিওতে কাজ করতেন। এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেছেন, নিখোঁজ পর্যটক সোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মৃত্যুর কারণ হিসেবে স্রোতের টানে ডুবে যাওয়াকে বিবেচনা করা হয়েছে। কাউকে গ্রেফতার বা অভিযুক্ত করা হয়েছে কিনা সে ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। রুস্তম রায়হান ভূঁইয়া, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।